আমি সততা, আমি সত্য, যুগে যুগে আমি ফিরে আসি, মিথ্যার করি ধ্বংস। বাংলাদেশের একজন শিক্ষক ও কবির লেখা একটি ইংরেজি কবিতা স্থান করে নিয়েছে ইউরোপের পাঠ্যক্রমে। রুল ওভার অ্যাশেস শিরোনামের কবিতাটি অন্তর্ভুক্ত হয়েছে ইতালির উচ্চ মাধ্যমিক ইংরেজি সাহিত্যের পাঠ্য বইয়ে, যা বাংলাদেশের ইতিহাস, সাহস ও ন্যায়ের বার্তা বহন করে বিশ্বমঞ্চে। আমি মোহাম্মদ নাইম আজিজ, আমি পেশায় একজন শিক্ষক। ইন মাই কান্ট্রি হোয়ার শ্যাডোস লুম, রুলার কাস্টে একজন শিক্ষক এবং প্রকৌশলী হয়েও নিজের আরেক পরিচয়কে বেশি আপন মনে করেন তিনি একজন কবি। তিনি বিশ্বাস করেন এই কবিতা কেবল আবেগের প্রকাশ নয়, এটি একটি সময়ের দলিল, যা প্রতিবাদের ভাষা। When justice call, student stands tall. 2024 সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। রাষ্ট্রীয় নিপীড়নের মুখে দাঁড়িয়ে তরুণরা যেভাবে প্রতিবাদ গড়ে তোলে, সেই মুহূর্তেই জন্ম নেয় জুলাই বিপ্লব নামের এক সামাজিক রাজনৈতিক অভ্যুত্থান। সে সময় দেশের ছাত্র জনতার সংগ্রাম ও আত্মত্যাগের কথা পৃথিবীকে জানাতে মোহাম্মদ নাইম আজিজ লেখেন একটি কবিতা, রুল ওভার অ্যাশেস। আসলে এই সম্পর্কে ধারণা আছে, আর আমার কিছু কানেকশনসও আছে ইন্টারন্যাশনাল, যার মাধ্যমে প্রচারণাটা সম্ভব হতো। তো এই কারণে আমি মনে করেছিলাম যে আমার এখনই একটা অন্তত কবিতা লেখা প্রয়োজন এই ঘটনা নিয়ে, যে কবিতাটা আমি ছড়িয়ে দিতে পারবো। আমি এখানে সরাসরি একদম অ্যাকুজেশনস দিয়েছি, অ্যালিগেশনস দিয়েছি। ওই মোমেন্টে, এগুলা তো অ্যালিগেশনসই বলা যায়, ওই মোমেন্টে যে তিনি খুন করেছেন, তিনি একমাত্র শাসন করতে পারেন খুন করার মাধ্যমে। তা আমি এসবের আসলে পরোয়া করি নাই, কারণ আমি যেভাবে লিখেছিলাম, হ্যাঁ, আমার এটা যদি বাংলাদেশেও ভাইরাল হয়ে যায় তাহলে আমি জানি যে ভবিষ্যতে হয়তো আমি জেলে যাব বা অন্য কোনো আরও কী হবে জানি না। তবে আমি এসব পরোয়া করি নাই, কারণ আমি বললাম আমার উদ্দেশ্য দুটাই ছিল, যে পৃথিবীর মানুষ জেনে যাক ঘটনাগুলো, আর আমরা যদি অন্য পৃথিবী থেকে, আমরা যদি অন্য কোনো দেশ থেকে যদি একটু সাহায্য পাই, যদি একটু এতে যদি আমাদের মৃত্যুর সংখ্যাটা কমে বা একটু চাপ আসলে যদি তারা আমাদের উপর গুলি না চালায়। 24 তারিখে আমি প্রথম এটা অনলাইনে পাবলিশ করি, অনলাইনে একটি কবিতা প্ল্যাটফর্মে পাবলিশ করি, এটা প্রথমবারের মতো। তারপর আমি ধীরে ধীরে আরও বিভিন্ন অনলাইন কবিতা প্ল্যাটফর্মে পাবলিশ করা শুরু করি, এটা প্রচার করি বিদেশিদের মাধ্যমে, যে ওখানে যাতে একটু ছড়িয়ে যায়। তো এটা তারপরে এটা ছড়াতে থাকে, এটা ভাইরাল হতে থাকে। প্রকাশিত হওয়ার পর খুব দ্রুতই পাঠকের দৃষ্টি কাড়ে এবং আন্তর্জাতিক সাহিত্য মহলে আলোচিত হয় কবিতাটি। অফিসিয়াল মেইল থেকে আমার কাছে আমার মেইলে একটা মেইল আসে যে আপনি কি নাইম আজিজ, আমরা আপনার কবিতা রুল ওভার অ্যাশেসটা আমাদের আপার সেকেন্ডারি স্কুল, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এইচএসসি লেভেল বোঝায়, মানে উচ্চ মাধ্যমিক লেভেল বোঝায়, ওদের দেশে আপার সেকেন্ডারি স্কুল বলে। তো আমরা আপার সেকেন্ডারি স্কুলের ইংরেজি পাঠ্য বই, ইংরেজি সাহিত্য পাঠ্য বই তারা আমার কবিতাটা অ্যাড করতে যায়। এ কারণে তারা আমার কাছে পারমিশন চেয়ে আমাকে একটা মেল পাঠায়। তো এই মেল পাওয়ার পরে আমি তো খুবই খুশি হয়ে যাই, আমি কোনো আর কিছু দেখি না, আমি সরাসরি বলে হ্যাঁ অবশ্যই আপনারা মানে পারমিশন নিয়ে নেন, কোনো সমস্যা নেই। তখন তারা বলে যে আচ্ছা তাহলে আপনার কী পরিমাণ পারিশ্রমিক লাগবে। আমি বললাম যে আমার পারিশ্রমিকের কোনো লোভ নেই, আপনারা দেন, আর আপনারা যা দিতে পারেন তাতে আমি খুশি, আমার কোনো সমস্যা নেই। তো আমি প্রথম এই বিষয়টি জানতে পারি 3 মার্চ, যে তারা আমার কবিতাটি তাদের পাঠ্য বইয়ে প্রকাশ করতে চাচ্ছেন। এটা জানার পর অ্যাকচুয়ালি এই ঘটনা যখন প্রথম জানতে পারলাম যে ইতালির পাঠ্য বইয়ে প্রকাশ হয়েছে, এটা প্রথমে আসলে আমার মূলত বিশ্বাস হচ্ছিল না। আর আমি তো খুবই আনন্দে ছিলাম, সবাইকে জানাচ্ছিলাম, আমার যত আত্মীয় স্বজন আছে, আমার যত মানে পাড়া প্রতিবেশী যত মানুষ আছে সবাইকে জানাচ্ছিলাম, খুবই আনন্দিত হয়েছিলাম আমি। এবং তখন আমার জাস্ট একটা কথাই মনে হচ্ছিল যে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভালো কাজেরই প্রতিদান দেন। জুলাই বিপ্লবের ঘটনা ভালো মতো বর্ণনা করে সেই কবিতাটা এখন ইতালির পাঠ্য বই, এটা আমাদের দেশের জন্য একটা বড় গৌরবের। শুধু সাহিত্য নয়, এই কবিতায় রয়েছে একটি গভীর নৈতিক বার্তা। ইউরোপের শিক্ষার্থীরা এখন জানছে একটি দেশের তরুণেরা কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কিভাবে সাহসিকতা হয়ে ওঠে ইতিহাসের মুখপাত্র। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।